তারকেশ্বরে অলৌকিক শিবলিঙ্গের আবির্ভাব। অনেককাল আগের কথা, হুগলি জেলার তারকেশ্বর অঞ্চলে এক দরিদ্র কিন্তু অত্যন্ত শিবভক্ত কৃষক বাস করতেন। তার নাম ছিল বিষ্ণু দাস। প্রতিদিন তিনি মাঠে কাজ করতে যেতেন, আর সঙ্গে তার একমাত্র অবলম্বন ছিল 4-5টা গরু। সেই গরু নিয়ে উনি মাঠে যেতেন। একদিন বিষ্ণু দাস লক্ষ্য করলেন যে তার একটা গাভী প্রতিদিন সন্ধ্যায় দুধ দেওয়া বন্ধ করেছে। গাভীটি সকালে মাঠ থেকে ফেরার পর আর তার মাঠে দুধ থাকে না। বিষ্ণু দাস তো খুব চিন্তিত হলেন। তিনি ভাবলেন নিশ্চয়ই কেউ গরুর দুধ চুরি করে নিচ্ছে। তাই তিনি একদিন কি করলেন, গাভীটির পিছন পিছন দেখতে থাকলেন রহস্যটা কী। তিনি একদিন অবাক হয়ে দেখলেন যে গাভীটা প্রতিদিন একটা নির্দিষ্ট ঝোপের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে, আর তার বাট থেকে আপনা আপনি দুধ ঝরে পড়ে সেই ঝোপের নিচে। বিষ্ণু দাস কৌতূহলী হয়ে সেই ঝোপ সরালেন, আর তিনি যা দেখলেন তাতে সম্পূর্ণরূপে স্তম্ভিত হয়ে যাওয়ার মতন। ঝোপের নিচে এক মহিমান্বিত কালো শিবলিঙ্গ, যা দুধের ধারায় অভিষিক্ত হচ্ছিল। বিষ্ণু দাস বুঝতে পারলেন যেটা কোনো সাধারণ ঘটনা নয়, স্বয়ং মহাদেব এখানে আবির্ভূত হয়েছেন। তিনি আনন্দে আত্মহারা হয়ে গ্রামের সবাইকে অলৌকিক ঘটনার কথা বললেন। গ্রামের মানুষ এসে সেই শিবলিঙ্গের মাহাত্ম্য দেখে বিস্মিত হলো। সেই স্থানের পরবর্তীকালে তারকেশ্বরের বিখ্যাত শিব মন্দির স্থাপিত হয়, যা আজ লক্ষ লক্ষ ভক্তদের কাছে একটা পবিত্র স্থান। আজও ভক্তরা বিশ্বাস করেন যে তারকেশ্বরের শিবলিঙ্গ অত্যন্ত জাগ্রত, ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। এটি একটি বাস্তব ঘটনা, বা এই প্রজন্মের পরও বহুদিন ধরে তারকেশ্বরের ইতিহাসের সাথে জড়িয়ে আছে। মহাদেব প্রতি মানুষের বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। এবার বিষয় হলো, এই তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে গেলে আমাদের কি করতে হবে। তার আগে বলি, আমার এই চ্যানেল ভক্তির ডালি, যদি আপনার এই ধর্ম কাহিনী আরও শুনতে চান বা ভালো লেগে থাকে, এই ভক্তির ডালি চ্যানেলকে আপনার সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি যেমন তারকেশ্বরের বাবা তারকনাথের প্রচার করছি, আপনিও আপনাদের 5 জন বন্ধুকে এটা শেয়ার করে দেবেন। তাহলে চলুন, তারকেশ্বরে যেতে হলে কি করতে হবে। তারকেশ্বর যেতে হলে শ্রাবণ মাসের যে কোনো রবিবার নিরামিষ আহার গ্রহণ করে বিকালে শেওড়া ফুলে পৌঁছে যাবেন। তারপর ওখান থেকে একটা নতুন বাঁক আর 2টো বড় ঘট আর 2টো ছোট ঘট কিনবেন। তারপর গঙ্গা ঘাটে বাঘ রাখার জায়গা আছে, সেখানে বাঘ রেখে ওইখানে বাঘ দড়ি দিয়ে কাদা দিয়ে সেট করে দেওয়ার জন্য অনেক মাসিরা থাকে, ওদেরকে বলবেন, ওরা বাঘ ঘট সব সেট করে দেবেন। আর সেই ফাঁকে আপনি কি করবেন, একটু পাশ থেকেই ওই যে পরোটার দোকান আছে, লুচি বা পরোটা খেয়ে নেবেন। খেয়ে তারপরে আপনি সেই বাঁক নিয়ে গঙ্গায় ডুব দেবেন। বাঁক শুদ্ধ ডুব দিয়ে জল ভরে নেবেন। 4টে ঘট ভর্তি হয়ে গেলে হাত জোর করে বলবেন, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। মা, আমি এই জল নিয়ে যাচ্ছি বাবা তারকনাথের মাথায় ঢালবো বলে, আমার যেন রাস্তায় কোনো বাধা বিপত্তি না আসে। সেখান থেকে হাঁটা শুরু করবেন, আর মুখে কি বলবেন, ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা, বোম বোম তারক বোম, বল বোম তারক বোম। মুখে শুধু এই উচ্চারণ করতে করতে, বাবার নাম স্মরণ করতে করতে দেখবেন আপনি পৌঁছে যাবেন ডাকাতকালী। সেখানে গিয়ে একটা ঘট, ছোট ঘট, সেই জলটা ঢালবেন। আবার ওখান থেকে বাঁক তুলে শুরু করবেন, ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা। সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাবেন কাশী বিশ্বনাথে। সেখানেও একটা ছোট ঘট নিয়ে বাবার ওখানে ষাঁড় আছে, ষাঁড়ের মাথায় জল দেবেন, দিয়ে ওখানে কিছু সময় রেস্ট নেবেন। আর ওখানে গরম গরম কচুরি তরকারি সব চ্যারিটেবল সংস্থা থেকে দান করে, তাই যদি খান তাহলে কিন্তু একবার স্নান করে নেবেন। স্নান করে নিয়ে তারপরে এসে বাঁক ধরবেন। বাঁকে নিয়ে এবার হাঁটা শুরু। তারপরে তো একটু হাঁটতেই হবে, ওখান থেকে অনেকটা রাস্তা চলে যাবেন, পৌঁছে যাবেন লোকনাথ বাবার মন্দিরে। সেখানে একটা বড় ঘট নিয়ে বাবার মাথায় ভালো করে জল দেবেন এবং
তারপরে ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাবেন তারকেশ্বর, বাবা তারকনাথের মাথায় জল দেবেন। তারপরে মন্দিরের বাইরে এসে মন্দিরের সামনে দাঁড়িয়ে হাত জোড় করে বলবেন, ওং মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপ হরং দেবং মকরায় নমো নমো। ওং নমস্তুভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে নমো পিনাকো হস্তায় বজ্রহস্তায় বৈ নমো নমো। নমো ত্রিশূল হস্তায় দণ্ডুপাশং শিপানায় নমো তলৈকনাথায় ভূতানং পতায়ে নমো। ওং বাণেশ্বরায় নরকার্ণবতারণায় জ্ঞানপ্রদায় কর্পূরকুন্দ ধবলেন্দু জটাধরায় দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায়। নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানাং তং গতি পরমেশ্বর বলে ভালো করে নমস্কার করে আপনার মনে যদি কোনো বাসনা থাকে বাবাকে জানান। বাবাকে জানালে বাবার আশীর্বাদে আপনার সে মনস্কামনা পূর্ণ হবে। তারপরে বলবেন, অলোক নিরঞ্জন অলোক নিরঞ্জন অলোক নিরঞ্জন বলে তারপরে ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় বলে বাড়ি যতক্ষণ না আসছেন ততক্ষণ পর্যন্ত ওই দিনকেও নিরামিষ খাবেন। এইভাবে যদি কেউ তারকেশ্বরে গিয়ে বাবার মাথায় জল দান করে তাহলে তার জীবন থেকে দারিদ্রতা দূর হয়ে যায়, তার বাড়িতে কখনো অভাব আসে না, কোনো অসুখ বিসুখ হয় না। বাবার আশীর্বাদে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি চলে যায়, সব সময় সংসারে শান্তি বজায় থাকে। এবার ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, বোম শঙ্কর ভোলানাথ মহেশ্বর, অলোক নিরঞ্জন অলোক নিরঞ্জন অলোক নিরঞ্জন। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, বোম শঙ্কর ভোলানাথ মহেশ্বর, অলোক নিরঞ্জন অলোক নিরঞ্জন অলোক নিরঞ্জন। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, বোম শঙ্কর ভোলানাথ মহেশ্বর, অলোক নিরঞ্জন অলোক নিরঞ্জন অলোক নিরঞ্জন। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, বোম শঙ্কর ভোলানাথ মহেশ্বর, অলোক নিরঞ্জন অলোক নিরঞ্জন অলোক নিরঞ্জন। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, বোম শঙ্কর ভোলানাথ মহেশ্বর, অলোক নিরঞ্জন অলোক নিরঞ্জন অলোক নিরঞ্জন। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, বোম শঙ্কর ভোলানাথ মহেশ্বর, অলোক নিরঞ্জন অলোক নিরঞ্জন অলোক নিরঞ্জন। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, বোম শঙ্কর ভোলানাথ মহেশ্বর, অলোক নিরঞ্জন অলোক নিরঞ্জন অলোক নিরঞ্জন। ওম নমঃ শিবায়
ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, বোম শঙ্কর, ভোলানাথ মহেশ্বর, অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, বোম শঙ্কর, ভোলানাথ মহেশ্বর, অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, বোম শঙ্কর, ভোলানাথ মহেশ্বর, অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন।